আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে, আল্লাহ সবাইকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কি। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ইংলিশ ক্লাস পার্ট সাবিক্স অ্যান্ড প্রিফিক্স পার্ট 7 সেশন 1। আমি শাহজাহান প্রামাণিক। তো আশা করি আজকের এই কন্টেন্টটার পূর্ব নির্ধারিত কন্টেন্ট অনুসারে ইনশাল্লাহ অবশ্যই আমি এগিয়ে যাব। ধারাবাহিকটা আমি অবশ্যই এটা চেষ্টা করছি এটা রক্ষা করার জন্য। তো তোমরা অবশ্যই বিগত কন্টেন্টগুলো তোমরা দেখেছো যে আসলে কীভাবে একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ চেঞ্জ করা যায়। তো আমরা এটা দেখেছি ইনশাল্লাহ। তো আসলে এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের আইটেমটা আসলে কিন্তু আসলে বেশি জটিল না, বেশি কঠিন মনে করা এখানে কিছু নেই। তো আমি আশা করি আসলে অনুশীলনটা আসলে মেইন জিনিস এখানে। আমি আজকে ভিডিও কন্টেন্টে তোমাদের এগুলো করে দিচ্ছি, বা আমার মতো যারা অনেক ভালো টিচার রয়েছেন তারা কিন্তু এই ক্লাসগুলো ভালোভাবে করাচ্ছে। তারা কিন্তু চেষ্টা করছে, আমার চেয়ে ভালো তারা অবশ্যই করছে। তো এই কন্টেন্টগুলো, আমার কন্টেন্ট হোক বা যে কোনো কন্টেন্ট হোক, এই কন্টেন্ট শুধু ভার্চুয়াল জগতের কন্টেন্টগুলো দেখে আসলে তেমন একটা ফ্রুটফুল হবে না, ফলপ্রসূ হবে না, যতক্ষণ আমি এই কন্টেন্টগুলো আমার দেখা যাচ্ছে আরও ভালো ভালো ফেমাস টিচার বা ভালো ভালো যারা রিনাউন্ড টিচার রয়েছে তাদের কিন্তু কন্টেন্টগুলো আমার চেয়ে ভালো আসছে। তো ভালো কন্টেন্টে লাভ আমার কিন্তু নেই। সর্বের কথা হচ্ছে যে আমি কন্টেন্টগুলো কতটুকু আত্মস্থ করতে পারছি, কতটুকু আমি এটাকে মেমোরাইজ করতে পারছি, আমি কতটুকু আমি অনুশীলন করতে পারছি, কতটুকু প্র্যাকটিস করতে পারছি, এটার উপর নির্ভর করে এটা তোমার বাস্তব প্র্যাকটিক্যাল বা অনুশীলন করা, অথবা ইউটিউবের মাধ্যমে ক্লাসগুলোকে সুন্দর করে এটাকে অ্যানালাইজ করা বা এটাকে দেখা এবং অবশ্যই পর্যবেক্ষণ করা। সো দ্যাট আজকে আমি গত ধারাবাহিক অনুসারেই যে একটি শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি করা যায় এই বিষয়টাই তোমাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করবো। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তো এখনই চলে যাবো ইনশাল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা শব্দ লিখেছি, মূল শব্দ এটা আমাদের মূল শব্দ, সেটা হচ্ছে আমাদের সিভিল একটা শব্দ হচ্ছে আমাদের সিভিল একটা শব্দ আমি দিয়েছি যে এটার সিভিল শব্দ। সিভিল একটা শব্দ আছে এখানে। এই সিভিল শব্দটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, যার অর্থ ভদ্র। সিভিল অর্থ হচ্ছে হলো ভদ্র, এটা অ্যাডজেক্টিভ। এখন এই শব্দটা আমরা প্রশ্নপত্রে অথবা পেজেসে এই শব্দটা দেখা যাচ্ছে ব্র্যাকেটে দেওয়া আছে, কীভাবে আমরা চেঞ্জ করবো এটা। তো আসলে চেঞ্জ করাটা নির্ভর করে হচ্ছে, আমি এর আগে বলেছি একটা শব্দ আমরা কীভাবে চেঞ্জ করব এটা নির্ধারণ করবে অথবা এটাকে নির্ভর করে হচ্ছে হলো ওই টেক্সটের উপরে এবং ওই সেন্টেন্সের উপরে, এবং যে ব্র্যাকেটের শব্দটা থাকবে, যে ব্র্যাকেটের সিভিল শব্দটা থাকবে, এই ব্র্যাকেটের ওই পুরো সেন্টেন্সটা পড়া, টেক্সটটা পড়া, এবং এই সিভিলের পরের শব্দ আগের শব্দ তোমাকে অবশ্যই জানতে হবে। এখন ওই জানা অনুসারে তোমার সিভিল শব্দটা এখন সিভিলাইজ হবে না সিভিলাইজেশন হবে না সিভিলাইজড হবে, যার পরে বলছে কথাগুলো, এটা নির্ভর করবে আমাদের হচ্ছে কন্টেন্টের উপরে বা টেক্সটের উপরে বা ওই বাক্যটার উপরে নির্ভর করে আমি সিভিল শব্দটাকে কোন পার্ট অফ স্পিচ করলে সেটা মানে অ্যাকসেপ্টেবল হবে বা সুইটেবল হবে। এটা যাই হোক, আমি সিভিল শব্দ কয়টা আমরা করা যায় সেটা আমি দেখবো ইনশাল্লাহ। সিভিল শব্দ হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, যার অর্থ হলো ভদ্র অথবা মার্জিত, সভ্য। সিভিল শব্দ অর্থ ভদ্র, মার্জিত এবং সভ্য। এখান থেকে এক নম্বর করেছি আমি সিভিলাইজ, এটা ভার্ব, সভ্য করা, মার্জিত করা, তাহলে এটা হয়ে যাবে আমাদের ভার্ব। সিভিলাইজ, জেডি, সিভিল থেকে সিভিলাইজ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সিভিলাইজেশন, তাহলে মানে সভ্যতা, সিভিলাইজেশন সভ্যতা, মার্জিত, সিভিলাইজেশন মানে সভ্যতা অথবা মার্জিত। তাহলে আমরা দেখেছি এটা নাউন, এটা কিন্তু এনতে নাউন, সিভিলাইজেশন, সিভিলাইজ থেকে সিভিলাইজেশন মানে সভ্যতা, তাহলে এটা
সাফিক্স, জেডি যুক্ত হয়েছে, এটাও সাফিক্স, ভার্ব হয়েছে এটা। এখন সিভিলাইজড, সভ্য, ভদ্র এবং মার্জিত। সিভিলাইজড, সভ্য, ভদ্র অথবা মার্জিত, এটা অ্যাডজেক্টিভ। এখানে আসে আমরা ইনসিভিলিটি, মানে অভদ্রতা, অশিষ্টতা। তাহলে আমরা এটা নাউন হয়ে যাবে এটা। তাহলে ইনসিভিলিটি মানে হচ্ছে, সিভিলিটি মানে সভ্যতা, ইনসিভিলিটি মানে হচ্ছে অসভ্যতা, অভদ্রতা, অভব্যতা। তাহলে এখানে কিন্তু যুক্ত হয়েছে হলো প্রিফিক্স। আমরা এর আগে আলোচনা করেছি মূল শব্দের আগে যেটা বসে সেটা প্রিফিক্স, আর মূল শব্দের শেষে যেটা বসেছে ইডি অথবা আইওএন এবং জেডি, এটা হলো সাফিক্স। সো দ্যাট ইনসিভিলিটি অর্থ হচ্ছে হলো অসভ্যতা, বর্বরতা। আচ্ছা, এখন দেখবো আমরা 5 নম্বরে আনসিভিলাইজড, এটা অ্যাডজেক্টিভ। আনসিভিলাইজড, তাহলে আনটা হচ্ছে আমাদের প্রিফিক্স, আনটা আমাদের প্রিফিক্স এটা। তাহলে এটা হলো অর্থ হচ্ছে হলো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আনসিভিলাইজড মানে হচ্ছে অসভ্য, অভদ্র, অমার্জিত, অমার্জিত। তাহলে আনসিভিলাইজড। এখন হচ্ছে হলো আনসিভিলাইজেশন, এটা নাউন। তাহলে এটা কি হচ্ছে আমাদের আনসিভিলাইজেশন, এটা হচ্ছে আমাদের নাউন। আনসিভিলাইজেশন, দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে, মূল বেজ ওয়ার্ড ছিল আমাদের সিভিল, সিভিল থেকে কিন্তু এখন এখানে কিন্তু সিভিলে যে এখনো আছে, সিভিলে আছে, এখানে আনও যুক্ত হয়েছে কিন্তু এখানে। তাহলে আনটা হলো প্রিফিক্স আর টিআইওএন হচ্ছে হলো সাফিক্স। তাহলে বোথ, তাহলে বোথ হ্যাজ বিন ইউজড উইথ দ্য বেজ ওয়ার্ড আনসিভিলাইজেশন, মানে অসভ্যতা, এটা নাউন। অভদ্রতা এটা। সিভিলিটি, আইটিওয়াই, আমরা আগে জেনেছি যে যে কোনো শব্দের শেষে যদি আইটিওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এটা এটা অবশ্যই নাউন। তাহলে সিভিলিটি মানে এটা নাউন আমাদের, এটা হচ্ছে নাউন, মানে ভদ্রতা। সিভিলি এটা অ্যাডভার্ব, ভদ্রচিতভাবে, মার্জিতভাবে, সুন্দরভাবে, যে উই ক্যান ডু দ্য ওয়ার্ক সিভিলি, ইউ শুড বিহেভ ইয়োর প্যারেন্টস সিভিলি। আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তাহলে সিভিলিটি নাউন, ভদ্রতা, সিভিলি এটা অ্যাডভার্ব, এটা আমাদের, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো দ্যাট আরেকবার দেখে নেবো ইনশাল্লাহ। সিভিল মূল শব্দ ছিল আমাদের, সিভিল থেকে আসছে আমাদের কি কি, সিভিল অ্যাডজেক্টিভ ছিল সিভিলাইজ, সিভিলাইজ। তাহলে কি ছিল এটা আমাদের সিভিলাইজ, সিভিলাইজ ভার্ব, সভ্যতা করা, মার্জিত করা, সভ্য করা। সিভিলাইজেশন নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন চেনার পর আমি আগে বলেছিলাম যে কোনো না ওয়ার্ডের শেষে যদি আইওএন বা টিআইওএন থাকে তাহলে কিন্তু নাউন হয়ে যায়, আর ওই নাউনটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। সিভিলাইজড অ্যাডজেক্টিভ, মার্জিত, ভদ্র। ইনসিভিলিটি অভদ্রতা, অশিষ্টতা, অসদাচরণ। আনসিভিলাইজড এর অ্যাডজেক্টিভ, এটা অভদ্র, বিনম্র, অভদ্র, বর্বর, অসভ্য। আনসিভিলাইজেশন অসভ্যতা, বর্বরতা। সিভিলিটি এটা হচ্ছে ভদ্রতা, মার্জিত। তাহলে নাউন, আমি ব্র্যাকেটের শব্দগুলো দিয়েছি, অবশ্যই তোমরা এই ব্র্যাকেটের শব্দগুলো অবশ্যই দেখবে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে। আর সিভিলি এটা অ্যাডভার্ব। আমরা জানি সিভিল যদি অ্যাডজেক্টিভ হয়, সিভিল যদি অ্যাডজেক্টিভ হয় আমরা জানি সিভিল অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এটাকে আমরা ক্লাসে দেখেছি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি হলো, এখন একটা শব্দ নিয়েছি আমরা যে কমফোর্ট। তোমরা দেখতে পাচ্ছ কমফোর্ট। এই কমফোর্ট অর্থ হচ্ছে, কমফোর্টটা হলো নাউন যার অর্থ স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য বা আরাম, স্বাচ্ছন্দ্য বা আরাম। কমফোর্টের নাউন, কমফোর্ট অর্থ আরাম।
এখন কমফোর্ট থেকে আমরা কিভাবে শব্দগুলো চেঞ্জ করবো দেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছ কমফোর্টেবল, কমফোর্টেবল মানে আরামদায়ক, স্বাচ্ছন্দ্যপূর্ণ বা স্বাচ্ছন্দ্যপূর্ণ, এটা বা আরামদায়ক, এটা অ্যাডজেক্টিভ আমাদের, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে কমফোর্ট থেকে কমফোর্টেবল, কমফোর্টেবল। তাহলে কি কমফোর্টটা মূল শব্দ ছিল আমাদের, তাহলে TABLE কমফোর্টেবল, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে হচ্ছে এখন 2 নম্বর দেখবো আমরা কমফোর্টেবলি। তাহলে কমফোর্টেবলি, কমফোর্টেবলটা ছিল অ্যাডজেক্টিভ, কমফোর্টেবল, কমফোর্টেবলি মানে মানে স্বাচ্ছন্দ্যভাবে বা আরামদায়কভাবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাডভার্ব হয়ে যাবে, এটা অ্যাডভার্ব, ইলাও যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে কমফোর্টেবল, কমফোর্টেবলি মানে কি স্বাচ্ছন্দ্যভাবে এবং আরামভাবে। 3 নম্বর দেখতে পাচ্ছি আমরা কমফোর্টেবলনেস, স্বাচ্ছন্দ্যতা বা আরাম, কমফোর্টেবলনেস আরাম বা স্বাচ্ছন্দ্যতা বা ভালো কিছু মনে করা বা আরাম কিছু মনে করা, এটা এটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমরা সংক্ষেপে লিখে দেবো N। তাহলে কমফোর্টেবলনেস, তাহলে কমফোর্টেবলি, কমফোর্টেবলি, কমফোর্টেবলনেস নাউন, আরামদায়ক। আনকমফোর্টেবল অআরামদায়ক, অস্বাচ্ছন্দ্যপূর্ণ, যেটা আরাম নয়, এটা বিপরীত শব্দ কিন্তু এটা। তাহলে একই সাথে এখানে যুক্ত হয়েছে সাফিক্স এবং প্রিফিক্স। তাহলে আনটা হলো প্রিফিক্স এবং অ্যাবলটা হলো সাফিক্স। তাহলে বোথ এখানে যুক্ত হয়েছে। কিন্তু আমি আবার বলছি এখানে যে আনকমফোর্টেবল, তাহলে উভয় যুক্ত হয়েছে, সাফিক্স এবং প্রিফিক্স উভয় যুক্ত হয়েছে আমাদের। এটা কিন্তু আমাদের কাজ করছে হলো অ্যাডজেক্টিভের কাজ করছে আমাদের, দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যাডজেক্টিভের কাজ করছে এটা। তাহলে আনকমফোর্টেবল। 5 নম্বর দেখতে পাচ্ছি আমরা হলো এখানে দেখতে পাচ্ছ যে আনকমফোর্টেবলি, এটা বিপরীত শব্দ। এটা যে আন শব্দগুলো কিন্তু সবসময় নেগেটিভ অর্থ প্রদান করবে বা বিপরীত শব্দ প্রদান করবে, কিন্তু এটা আমরা দেখেছি এটা। তাহলে কমফোর্টেবল মূল শব্দ কমফোর্টেবলি, আনকমফোর্টেবলি মানে হচ্ছে হলো অস্বাচ্ছন্দ্যভাবে মানে আরামদায়ক ভাবে, এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এটা, সরি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। এটা আনকমফোর্টেবলি মানে আরামদায়কভাবে, অস্বাচ্ছন্দ্যপূর্ণভাবে। আনকমফোর্টেবলনেস আরামদায়ক, যেটা স্বাচ্ছন্দ্যপূর্ণ নয়, এটা নাউন। এটা এটা N। আমরা জানি নেস থাকলে কোনো শব্দ শেষে যদি নেস থাকে তাহলে কিন্তু এটা নাউন হয়ে যায়, আর নাউনটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এটা। তাহলে এখানে হচ্ছে কি হলো আমাদের আনকমফোর্টেবলনেস, আনকমফোর্টেবলি অ্যাডভার্ব, আনকমফোর্টেবলনেস। তাহলে নেক্সট এক সাফিক্স এখানে, এখানে আনটা হলো প্রিফিক্স, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। ডিসকমফোর্ট মানে এটা হলো এটা হচ্ছে আমাদের হলো নাউন। এটা ডিসকমফোর্ট আরাম, অস্বাচ্ছন্দ্য, অস্বস্তি, ডিসকমফোর্ট ফিল করা, যে উই ক্যান ফিল বা উই ফিল নাও উই ফিল ডিসকমফোর্ট। আমরা এখন মানে আরাম বা অস্বাচ্ছন্দ্য ভাবটা ফিল করছি, আমরা অনুভব করছি। ডিসকমফোর্ট নাউন এটা। এখন দেখো কমফোর্টিং, এটাও নাউন। এটা আইনযুক্ত নাউন হয়েছে, এটা আইনযুক্ত নাউন হয়েছে, এটা আমরা দেখেছি। এটা কমফোর্টিং, কমফোর্টিং এটা নাউন। এটা আমাদের কমফোর্টেবল, কমফোর্টলেস, কমফোর্টলেস, সরি একটা টি দিতে ভুলে গেছিলাম। কমফোর্টলেস মানে এটাও আমাদের মানে বিপরীত শব্দ, লেস যুক্ত হলে এটা কিন্তু বিপরীত শব্দ হয়ে যায়। সো দ্যাট কমফোর্টলেস মানে আরামদায়ক, অস্বাচ্ছন্দ্যপূর্ণ, আরামদায়ক, যেটা আরামদায়ক নয়। সো দ্যাট কমফোর্টলেসটাও আমাদের অ্যাডজেক্টিভ। সো দ্যাট আমরা দেখতে পাচ্ছি, আরেকবার দেখে নেবো আমরা। কমফোর্ট শব্দটা ছিল হলো নাউন আমাদের, এখানে যুক্ত হয়েছে আমাদের কি কি কমফোর্টেবল অ্যাডজেক্টিভ, কমফোর্টেবলি অ্যাডভার্ব, কমফোর্টেবলনেস নাউন, আনকমফোর্টেবল অ্যাডজেক্টিভ, আনকমফোর্টেবলি এটা হলো অ্যাডভার্ব, আনকমফোর্টেবলনেস এটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন,
ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট এটা নাউন, এটা কমফোর্টিং এটা নাউন, কমফোর্টেবল অথবা কমফোর্টলেস এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো দেন আমরা দেখলাম যে একটি শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করলাম ইনশাল্লাহ। আমরা এখন আরেকটা শব্দ দেখবো ইনশাল্লাহ। আরেকটা শব্দ লিখেছি আমরা, কমার্স একটা শব্দ লিখেছি আমরা এখানে, তাই না? কি শব্দ লিখেছি আমরা? কমার্স। এখানে কমার্স শব্দ লেখা হয়েছে, তোমরা এখানে দেখবে যে এখানে কমার্স শব্দটা এখানে আছে তোমাদের, যে কমার্স শব্দের কিন্তু অবশ্য নাউন। কমার্স শব্দ তো বাণিজ্য অথবা ব্যবসা, তাহলে কমার্স শব্দ কি? বাণিজ্য অথবা ব্যবসা। তাহলে এটা নাউন যদি হয়, এখন আমরা এটাকে ধারাবাহিকভাবে আমরা শব্দগুলো আমরা চেঞ্জ করবো। হয়তো অনেকে ভাববে আসলে এই শব্দগুলো আগে লেখা আমি লিখে রাখছি কেন, এটা অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে। তো কেন এটা লিখেছি আগে, আসলে মানুষের তো জানার শেষ নেই, আমার তো জানার কমতি থাকতে পারে, কিন্তু আসলে আমি এটা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এটা অর্থ এই নয় যে আসলে আমার জানার কমতি থাকতে পারে, কিন্তু আগে লেখার উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই কন্টেন্টটা যখন ডিউরেশনটা বেশি হয়ে যায় তখন কিন্তু আসলে ভিউয়ার বা যারা ওয়াচার রয়েছে তারা কিন্তু আসলে বোর ফিল করতে পারে। তো সেজন্য আমি করেছি আগে যে এটা রেডিমেড আগে আমি কিন্তু লিখে নিয়েছি আগে, তারপর আমি এটাকে ফ্র্যাকশন করে দিচ্ছি শব্দগুলো, অর্থগুলো এবং কোন কোন পার্টে আমি এটা তোমাদের জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সো দ্যাট একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ তোমরা বিষয়টা পাঠা বেশি ধরতে পারবে এবং কী কী যুক্ত সেটা তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে কমার্স শব্দটা ছিল নাউন, যার অর্থ ব্যবসা অথবা বাণিজ্য ইত্যাদি। কমার্শিয়াল, শিয়াল এল যুক্ত হলো, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে বাণিজ্য শব্দটা নাউন, কমার্স মানে বাণিজ্য বা ব্যবসা, এটা নাউন। কমার্শিয়াল মানে বাণিজ্যিক অথবা ব্যবসায়িক, তাহলে এল যুক্ত হলো, এটা সাফিক্স, এটা অ্যাডজেক্টিভ। কমার্শিয়ালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ বাণিজ্যিক অথবা ব্যবসায়িক, এটা অ্যাডজেক্টিভ। 2 নম্বর হচ্ছে কমার্শিয়ালি, মানে বাণিজ্যিকভাবে ব্যবসায়িকভাবে এটা, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা জানি কমার্শিয়ালটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ এলও যুক্ত হয়েছে আমাদের, তাহলে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কমার্শিয়ালি, তাহলে এটা হলো অ্যাডভার্ব। এখন দেখবো আমরা কমার্শিয়ালিটি, বাণিজ্যিকরণ অথবা বাণিজ্য, এটা অ্যাবস্ট্রাক্ট নয়, এটা কমার্শিয়ালিটি, বাণিজ্য অথবা ব্যবসা এটা, তাহলে এটা আমাদের নাউন। এটা তাহলে আইটিওয়াই, কোনো শব্দের শেষে যদি আইটিওয়াই যুক্ত থাকে এটা কিন্তু অবশ্যই নাউন হয়ে যায় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 নম্বরে দেখবো আমরা, এখন কিন্তু আন যুক্ত হয়েছে, এটা প্রিফিক্স এবং এল সাফিক্স, তাহলে আনকমার্শিয়াল মানে যেটা অবাণিজ্যিকভাবে, অব্যবসায় মানে অব্যবসা এটা বা অবাণিজ্যিক, এটা শব্দটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, অবাণিজ্যিক। তাহলে আনকমার্শিয়াল মানে অবাণিজ্যিক, এটা কিন্তু আমাদের বিপরীত শব্দ, কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তারপর হলো কমার্শিয়ালাইজ, এটা ভার্ব, মানে বাণিজ্যিকরণ করা, এটা ব্যবসায়ীকরণ করা, ব্যবসায় পরিণত করা। যে আমরা বলতে পারি যে উই ক্যান কমার্শিয়ালাইজ আওয়ার প্রোডাক্ট, উই ক্যান কমার্শিয়ালাইজ আওয়ার প্রোডাক্ট। সো দ্যাট এখানে কমার্শিয়ালাইজটা ভার্ব, এটা ভার্ব এটা আমাদের। তাহলে অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে আই জেড ই অথবা এস ই যুক্ত এটা আমরা ভার্ব গঠন করতে পারি। তাহলে কমার্শিয়ালাইজ মানে ব্যবসায় পরিণত করা অথবা এটাকে বাণিজ্যিকীকরণ করা। কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকীকরণ, এটা নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি হয়ে গেল আমাদের? এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দ্যাট আরেকবার দেখানো শব্দগুলো আমরা ইনশাআল্লাহ, কমার্স ব্যবসা তো বাণিজ্য, নাউন এটা, কমার্শিয়ালি অ্যাডজেক্টিভ, কমার্শিয়াল অ্যাডজেক্টিভ, কমার্শিয়ালি অ্যাডভার্ব, কমার্শিয়ালিটি এটা নাউন, আনকমার্শিয়াল এটাও অ্যাডজেক্টিভ, কমার্শিয়ালাইজ এটা ভার্ব, ভার্ব। এই ভার্ব থেকে আবার নাউন হলো কমার্শিয়ালাইজেশন, যার অর্থ হচ্ছে হলো বাণিজ্যিকরণ করা। এখন আমরা আরেকটা শব্দ দেখবো ইনশাল্লাহ, যে কমপ্লিট শব্দটা, তাই না? কমপ্লিট, এই কমপ্লিট শব্দটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হয়
এবং ভার্ব হয়, দুইটা কিন্তু হয়ে যায় এখানে। কমপ্লিট শব্দটা আমাদের এখানে ভার্ব হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে কিন্তু এটা আমাদের, তাই না? তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কমপ্লিট, আমি আর আগে বলেছি কমপ্লিটটা ভার্ব হয় অ্যাডজেক্টিভ হয়, যে উই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাদের কাজটা শেষ করতে হবে, এটা ভার্ব এটা। আর এটা যদি কি ইট ইজ কমপ্লিট, এটা অ্যাডজেক্টিভ, এটা সম্পূর্ণ, এটা অ্যাডজেক্টিভ সম্পূর্ণ এটা। সো দ্যাট আমরা দেখবো এখন আমি দুইটা শব্দ একই শব্দকে আমরা বেজ ওয়ার্ডও লিখছি, আমি বেজ ওয়ার্ড থেকে আবার মানে আমি শাখা ওয়ার্ড লিখেছি, কী কারণে? যে এটা কাজ করছে অ্যাডজেক্টিভের, এটা কাজ করছে আবার হলো ভার্বের। তাহলে অ্যাডজেক্টিভ থেকে আমাদের তাহলে ভার্ব হলো, এটা হচ্ছে যেটা আমি ধরে নিই কেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমাদের কমপ্লিট, আমরা এটাকে ভার্ব ধরলাম। কমপ্লিট মানে হলো সম্পূর্ণ করা, সমাপ্ত করা, মানে সমাপ্ত করা, শেষ করা। কমপ্লিট মানে শেষ করা বা সমাপ্ত করা, তাই না? এখন দেখো হচ্ছে হলো তাহলে কমপ্লিট, এখন এখানে আসছে আমাদের কমপ্লিটলি, তাহলে কমপ্লিট অর্থ হচ্ছে সম্পূর্ণ বা সমাপ্ত বা শেষ। কমপ্লিটলি মানে কি, মানে সমাপ্তিমূলকভাবে, সমাপ্তিমূলকভাবে, কমপ্লিটলি বা সম্পূর্ণরূপে ভাবে বা পুরোপুরিভাবে। তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল, আর এটা হলো ভার্ব, এটা হলো অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এডিভি, অ্যাডভার্ব। কমপ্লিশন মানে সম্পূর্ণকরণ বা পরিপূর্ণ বা সম্পূর্ণ বা শেষ, এটা হচ্ছে কমপ্লিশন, এটা নাউন হয়ে গেল। আমরা জানি আই ও এন থেকে নাউন হয়ে যায়, তাহলে কমপ্লিশনটা কি হলো, নাউন হলো। কোনো শব্দের শেষে আই ও এন থাকলে নাউন হয়ে যায় এটা। আচ্ছা, এখন দেখবো আমরা হলো 4 নাম্বার হচ্ছে কমপ্লিটনেস, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, নেস থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সো দ্যাট এটা হচ্ছে আমাদের নাউন এটা। সো দ্যাট কমপ্লিটনেস মানে পরিপূর্ণতা, সম্পূর্ণতা, পরিপূর্ণতা অথবা সম্পূর্ণতা, কমপ্লিটনেস। আচ্ছা, তাহলে নেস যুক্ত হয়েছে, এটা সাফিক্স। 5 নম্বর হচ্ছে ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা যুক্ত হচ্ছে প্রিফিক্স, এটা আমাদের অ্যাডজেক্টিভ। ইনকমপ্লিটনেস, তাহলে ইনটা এক ধরনের বিবৃতি শব্দ বহন করলো, মূল শব্দ ছিল কমপ্লিট, এখান থেকে আসলে ইনকমপ্লিট, ইনটা প্রিফিক্স আর ইনটা যুক্ত হওয়ার কারণে এই সব মূল শব্দের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাহলে অসম্পূর্ণ বা অসমাপ্ত। ইনকমপ্লিটলি মানে অসমাপ্তভাবে, এটা বোথ যুক্ত হয়েছে, ইনটা প্রিফিক্স এবং এলো এটা সাফিক্স। তাহলে আমরা জানি ইনকমপ্লিট যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলো যুক্ত করা যায়, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব। তাহলে ইনকমপ্লিটলি মানে অসম্পূর্ণভাবে, অসমাপ্তভাবে। ইনকমপ্লিটনেস মানে অসম্পূর্ণতা, এটা আমাদের নাউন। তাহলে ইনকমপ্লিটনেস এটাও আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্স উভয় আমাদের যুক্ত আছে, কেমন? তারপর হচ্ছে আমাদের হলো আনকমপ্লিট, এটাও অ্যাডজেক্টিভ। আনকমপ্লিটেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে অসম্পূর্ণ, এটা অ্যাডজেক্টিভ আমাদের, অ্যাডজেক্টিভ এটা। আর কমপ্লিটেড মানে সম্পূর্ণ, এটা অ্যাডজেক্টিভ। সো দ্যাট আমরা একবার শব্দগুলো দেখে নেবো ইনশাল্লাহ। তাহলে দেখতে পাচ্ছ যে কমপ্লিট বেজ ওয়ার্ড, এটা ছিল অ্যাডজেক্টিভ। এখানে আবার কমপ্লিট লিখেছে হলো কমপ্লিটটা ভার্ব মানে সম্পূর্ণ করা। কমপ্লিটলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত হয়েছে, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। কমপ্লিশন এটা নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, টিআইওএন থাকলে এটা অবশ্যই মানে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অবশ্যই হবে এটা। কমপ্লিটনেস, নেস থাকলে নাউন হয়ে যায়, যে কোনো ওয়ার্ডের শেষে নেস থাকবে, এটা অবশ্যই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে ইনকমপ্লিট। আমরা কিন্তু একটা শব্দ, এই শব্দের একটা কনফিউশন আমাদের রয়েছে, যে আমরা কিন্তু কমপ্লিটের আগে অনেক সময় আনকমপ্লিটই বলি এই শব্দটা, তো সম্পূর্ণ শব্দটা ভুল এটা। আমরা কিন্তু দেখা যাচ্ছে অনেক শিক্ষিত মানুষরাও অথবা দেখা যাচ্ছে অর্ধশিক্ষিত মানুষ অথবা আমরা শিক্ষিত মানুষ অথবা স্টুডেন্টরাও অনেক সময় এটা ভুল করে থাকে, মানে কথার মানে ধারাবাহিকতা হঠাৎ করে বলে ফেলে যে কমপ্লিট আনকমপ্লিট। নো, কমপ্লিটের বিপরীত শব্দ হচ্ছে ইনকমপ্লিট, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই ভুলটা আমাদের করা যাবে না। বিভিন্ন পরীক্ষা থাকে যে কমপ্লিটের বিপরীত শব্দ কি, অনেকে লেখে আনকমপ্লিট, তাহলে আনকমপ্লিট না হয় হবে ইনকমপ্লিট, অর্থ বিপরীত শব্দ ইনকমপ্লিট অসম্পূর্ণ। আচ্ছা, ইনকমপ্লিটলি অ্যাডভার্ব অসম্পূর্ণভাবে, ইনকমপ্লিটনেস অসম্পূর্ণতা,
কমপ্লিটেড অসম্পূর্ণ, কমপ্লিটেড সম্পূর্ণ। সো দ্যাট আমরা দেখলাম এই শব্দগুলো বিভিন্ন পার্ট অফ স্পিচে আমরা পরিবর্তন করেছি ইনশাল্লাহ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি তাই এই শব্দগুলো আমরা বিভিন্ন পার্ট অফ স্পিচে আমরা পরিবর্তন আমরা করেছিলাম ইনশাল্লাহ দেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট চেষ্টা করেছি তোমাদের এই শব্দগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আমরা। তো যাতে তোমরা এটা ফলপ্রসূ হয়, তাহলে আসলে এই